একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। মনে রেখো যুবক, নারীর ফাঁদে পড়িও না, নারী বড় ভয়াবহ বস্তু। আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওটি তৈরি করার একটি কারণ, আমার যুবক ভাইদেরকে সতর্ক করার জন্য। যারা আজকে হারাম সম্পর্কে আছো, নারী নিয়ে পড়ে আছো, তাদেরকে বলার জন্য। আমি বারবার চিন্তা করি, আমরা জীবনে যা ভুল করেছি, যা সবাই করছে, এসব থেকে দূরে থাকা উচিত। কারণ প্রিয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে কথাগুলো বললেন, প্রত্যেকটা কথাই আপনার কলিজায় লাগবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতে পারেন না। তো আপনারা আসুন, ভিডিওটি শুনুন এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। কেননা এই দুনিয়ার মায়া নিয়ে পড়ে থেকে তো লাভ নাই প্রিয় ভাই। আপনি একজন সৎবান ন্যায়বান মানুষ হবেন, আপনার ব্যক্তিত্ব থাকবে একদমই আলাদা। তো আসুন, ভিডিওটি একটু দেখে আসি, তারপরে আপনার মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ হাত্তাক দুনিয়া ওয়াত্তাকু নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে, আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল বারাতা তুকবিলু ফি সুরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সুরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আপনি তার ফাঁদে পড়বেন না, ও ভয়াবহ বস্তু। আপনি দেখলেন না, ওই যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে দিয়ে বলছে, হাই তালাক, এইসব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও। সব দরজা বন্ধ করে বলছে, এইসব তুমি আমার সাথে চেনাই লিপ্ত হও। তখন এইসব বলছেন, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ছি 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 ছি, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন। পিছন দিক থেকে জুলাইখা জামা ধরে টানতে লাগলো, ছিঁড়ে হাতে থেকে গেল। তিনি বের হয়ে গেলেন, দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না। তিনি আগে আগে বের হলেন, পিছনে পিছনে জুলাইখা বের হলো। সেখানেই ছিল জুলাইখার স্বামী। তিনজনে এক জায়গায়, জুলাইখা, ইউসুফ, জুলাইখার স্বামী। চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল, দেখেন, এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে চেনা করতে চায়, আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে চেনা করতে চায়। সাবধানে বোকা ছেলে, কোনোদিন মেয়ের পাল্লাতে পড়িও না, তোমাকে জাহান্নামে ঠেলে দিবে। এ দেখো, ইউসুফের মতো মানুষকে বেকায়দায় ফেলে দিল। তারপরে বলছে, আরে আপনি জুলাইখার স্বামী কি ঘোষণা দিবেন? আমি জুলাইখা বলছি, একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। ইসবকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হয়ে গেল। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইসবকে ডাকতে আসা হলো। ইসব বললেন, আর আমি জেল থেকে বের হবো কেন? জুলাইখাকে জাতির সামনে বলতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, এইসব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে, ততদিন পর্যন্ত আমি এইসব জেল থেকে বের হবো না। জুলাইখা জাতির সামনে ভাষণ দিল, পৃথিবীর মানুষ শুনে রেখো, মিশরের মানুষ শুনে রেখো, আমি জুলাইখা মিথ্যাবাদিনী, এইসব সত্যবাদী পুরুষ। অন্যায় আমি করেছি, এইসব অন্যায় করেনি। এই ঘোষণা দেওয়ার পরে তিনি জেল থেকে বের হলেন। মনে রেখো যুবক, নারীর ফাঁদে পড়িও না, নারী বড় ভয়াবহ বস্তু।